হাসান ভালো মোসাইদ ভাই, বাবা হওয়ার পর কেমন লাগছে? কেমন ভিডিও মোসাইদ তো নাকি রাখে। আপনারা দেখতে পাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বিমানবন্দর থেকে বের হচ্ছেন। বের হওয়ার সময় সিকিউরিটিদের সাথে হাত মিলিয়েছেন, তাদের সাথে কুশলাদি করেছেন। ভিডিও মোসাইদ তো নাকি রাখে। অনুভূতিটা কেমন বড় ভাই? কিছুদিন আগেই তিনি পুত্র সন্তানের বাবা হয়েছেন, সেই সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। যেমনটা আপনারা শুনেছেন, মুস্তাফিজুর রহমান বলছিলেন আলহামদুলিল্লাহ ভালো আছে, এবং মাঠে আসুন নাম সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছেন মাঠে আসুন, তখন কথা হবে, তখন তিনি বলবেন। রহমান এনসিএল টি20 খুলনার হয়ে খেলতে ইতিমধ্যে সিলেটে এসে নেমেছেন। কিছুক্ষণ আগে তিনি বিমানে চলে আসলে এসেছেন। আপনারা জানেন এনসিএল টি20 দ্বিতীয় কোয়ালিফাইং যে ম্যাচ, সেখানে খুলনা মুখোমুখি হবে ঢাকা মেট্রোর, আর সেখানেই খেলবেন মুস্তাফিজুর রহমান। কিছুদিন আগেই তিনি আসলে ছেলে সন্তানের বাবা হয়েছেন, সেই সম্পর্কে আসলে জানতে চাওয়া হয়েছিল ওনার কাছে। উনি আসলে বলেছেন আলহামদুলিল্লাহ বলেছেন, এবং ছেলের নাম আসলে সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, সেটাও আসলে তিনি বলেছেন মাঠে আসলে বলবেন। দীর্ঘদিন পরে আসলে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলছেন না, এবং এখন আসলে তিনি নিজ বিভাগের হয়ে খেলবেন। আসলে এনসিএল টি20 ক্রিকেটটা মূলত আসলে জমজমাট হয়েছেই বিসিবির উদ্যোগে, কারণ সেখানে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল যে প্রতিটা ন্যাশনাল টিমের ক্রিকেটার থেকে শুরু করে যারাই ফ্রি আছেন বা ফ্রি থাকবেন সবাই আসলে খেলতে হবে সেখানে, এবং তাদের যে নিজ নিজ বিভাগ সেখানে অবশ্যই খেলবেন, এবং সেই টি20টাকে জমজমাট করার জন্যই মূলত এই আয়োজন। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে সব ধরনের আয়োজন কিন্তু বিসিবি ইতিমধ্যে করেছে, এবং সেটারই অংশ হিসাবে তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান খেলছেন এনসিএল। সাধারণত আমরা দেখতে পাই না যে এনসিএল ন্যাশনাল টিমের ক্রিকেটার খুব বেশি আসলে দেখা যায় না, কিন্তু এই টুর্নামেন্টে কিন্তু আমরা অনেক বেশি দেখেছি। মুস্তাফিজুর রহমান আসছেন, তামিম ইকবাল খেলেছেন, মুশফিকুর রহিম খেলেছেন, এবং এছাড়াও আরও অনেক ন্যাশনাল তারকা সব ক্রিকেটারই কিন্তু খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজে যারা অবস্থান করছিলেন তারা ছাড়া বাকি সবাই আসলে ক্রিকেটটা খেলেছেন। আসলে মুস্তাফিজুর রহমান ইতিমধ্যে তিনি নিজে বের হয়ে এসেছেন, তবে ওনার লাগেজ আসলে এখনো আসেনি। লাগেজের জন্য আসলে ওয়েট করছেন, লাগেজটা আসলে তিনি আসলে চলে যাবেন, এবং আগামীকালকে তিনি খুলনার হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে মাঠে নামবেন।